নমস্কার, আমি ডক্টর নীলাঞ্জনা চট্টোপাধ্যায়, জেনারেল ডেন্টাল সার্জন। আজকে আরেকটি ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব। সেই প্রশ্ন কিন্তু আমরা মাঝে মাঝেই শুনতে পাই, সেটা হচ্ছে যে ডাক্তার ম্যাডাম বা ডাক্তারবাবু, আমার দাঁতে যেটা শেষ দাঁত সেইখানে ভীষণ যন্ত্রণা হচ্ছে, বা অনেক সময় তারা শুধুই যন্ত্রণার কমপ্লেন নিয়ে আসছেন, কিন্তু আমরা যখন মুখটা পরীক্ষা করছি, ওরাল এক্সামিনেশন করছি, তখন দেখতে পাচ্ছি আপনাদের মুখে মানে চোয়ালে ওপরে হোক বা নিচে হোক, বিশেষ করে নিচের ক্ষেত্রে এইগুলো বেশি হয়, শেষ যে দাঁতটা সেই দাঁতটায় অসহ্য যন্ত্রণা হচ্ছে এবং সেই জায়গাটা ফুলে রয়েছে। এবং সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার, সেই দাঁতটা কিন্তু আপনার ঠিকঠাক করে ইরাপ্ট করেনি, বা পাশের দাঁতটি যে পজিশনে আছে সেই পজিশনে নেই। অন্যান্য দাঁতের সঙ্গে এইখানে একটা তফাৎ আছে। খারাপ আপনার যে কোনো দাঁতই হতে পারে, যে কোনো দাঁত থেকে ব্যথা বা ইনফেকশন হতে পারে, সেটা ট্রিটমেন্ট করে রাখা যেতে পারে অথবা তুলে দেওয়া যেতে পারে অ্যাকর্ডিং টু আমরা দেখে যে এক্সরে দেখে যে সমস্যাটা বুঝবো। কিন্তু আক্কেল দাঁতের ব্যাপারটা একটু অন্যরকম। আক্কেল দাঁত যেটাকে আমরা ইম্প্যাক্টেড টিথ, ইম্প্যাক্টেড রয়েছে বলি, কেন বলি, আর এটার আরেকটি নাম আছে যেটা নামটা বললে আপনারা বুঝতে পারবেন আক্কেল দাঁত কেন বলি, এটা একটা প্রশ্ন আসে। আক্কেল দাঁত বলি বা উইজডম টিথ বলি কেন? কারণ 17-18 বছর বয়স থেকে এই দাঁতটা ইরাপ্ট হতে থাকে। 17-18 থেকে 25 এই বয়সের একটা রেঞ্জ আছে, এর মধ্যে দাঁতটা ইরাপ্ট হতে থাকে। এই সময় কিন্তু আমাদের সেটাকে কি বলে, সেটাকে হচ্ছে লেট টিন এবং আর্লি অ্যাডাল্টহুড। তখন থেকে আমাদের অ্যাডাল্টহুড শুরু হয়। তো সেই সময় আমাদের জ্ঞান বুদ্ধি বৃদ্ধি পেতে থাকে, একজন প্রাপ্তবয়স্ক মানুষে আমরা উন্নীত হতে থাকি, তার ফলে সেটা আমাদের আক্কেল হয় এবং সেই জন্যই আক্কেল দাঁত বলে বা উইজডম টিথ বলে, যে আমাদের নতুন করে নতুন জ্ঞান আসছে। কিন্তু এছাড়াও আরেকটা ব্যাপার আছে, যন্ত্রণাটাও এত সাংঘাতিক হয়, যদি যন্ত্রণা হয় মানে একদম আক্কেল গুড়ুম করে দেবে, এই কথাটা বলা হয়। এবার আসল কথায় আসি, সেটা হচ্ছে আমাদের কাছে এই ধরনের ক্ষেত্রে যেসব পেশেন্টরা আসেন, অনেক সময় আমরা দেখি অল্প বয়সী বা ঠিকঠাক ট্রিটমেন্ট না করা হলে বেশি বয়সেও আসতে পারেন। এনারা মুখ খুলতে পারছেন না। যদি একটু বাড়াবাড়ি হয়ে যায়, দীর্ঘদিন ধরে আক্কেল দাঁতের সমস্যা নিয়ে আসেন, এমনও হয় যে হাঁ করতে পারছেন না, মুখ ফুলে গেছে, প্রচণ্ড ব্যথা, এক্সক্রুশিয়েটিং পেন যেটাকে বলে, এবং আমরা অনেক সময় দেখি আমাদের একটা আঙুল মুখের ভেতর ঢুকছে, তার বেশি হাঁই করতে পারছেন না। তো এই সিচুয়েশানটা কেন গেল? কারণ দীর্ঘদিন সেটাকে উপেক্ষা করা হয়েছে, আগে হয়তো জানান দিয়েছে, সেটাকে ঠিকমতো ট্রিটমেন্ট করা হয়নি। আক্কেল দাঁত যদি প্রপার পজিশনে না থাকে, ইম্প্যাক্টেড থাকে বা পার্শিয়ালি ইরাপ্টেড থাকে, মানে অল্প উঠেছে কিন্তু তার পজিশনটা শোয়ানো রয়েছে, মানে আপনার অন্য দাঁতগুলো যে নর্মাল লাইনে যেভাবে অ্যালাইনমেন্টে রয়েছে, আক্কেল দাঁত কিন্তু সেই জায়গায় সেইভাবে নয়, সেটার পজিশনটা একটু শুয়ে রয়েছে, মেকে রয়েছে বা ভিতরে ঢুকে রয়েছে, যেটা অন্য দাঁতটার পাশের যে অ্যাডজাসেন্ট দাঁত যেটা রয়েছে, যেটা সেকেন্ড মোলার, তার নিচের দাঁত যেখানে রুট, সেখানে হয়তো ওই দাঁতটার মাথার পোর্শনটা বা ক্রাউন পোর্শনটা রয়েছে, মাড়ির মধ্যে ঢুকে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি না, বা হয়তো মাড়ি থেকে একটু উঠেছে কিন্তু এমনভাবে বেঁকে বা এমনভাবে শুয়ে রয়েছে, সেখানটায় ক্ষয় হয়ে গেছে, ওই জায়গাটায় খাবার জমে, টুথব্রাশ পৌঁছতে চায় না, এই কারণেই কিন্তু ওখানে অত বেশি পরিমাণ ময়লা জমে। কারণ আপনি হয়তো রেগুলার বাকি দাঁতগুলো ব্রাশ করছেন, কিন্তু ওইখানে ব্রাশটা ভিতর দিকে বলে এবং দাঁতটা অমন পজিশনে আছে বলে পরিষ্কার হচ্ছে না, ময়লা জমছে, ফলে ওখানে একটা সংক্রমণ হচ্ছে। এইটাকে কিন্তু যখন এটা ইনফ্লেমড হয়ে যায়, ইনফ্লামেশন হয়ে যায়, আশেপাশের গামস টিস্যুগুলো ইনফ্লেমড হয়ে যায়, তখন এই রোগটার নাম দাঁড়ায় গিয়ে পেরিকোরোনাইটিস। পেরিকোরোনাইটিস মানে ওটার ইনফেকশন, আইটিস কথাটা ইনফ্লামেশন, মানে যখন প্রদাহ হয় তখন ওটাকে পেরিকোরোনাইটিস বলে। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা বেশিরভাগ সময়ই বলে থাকি যে মোস্টলি প্রাথমিকভাবে কিছু ওষুধপত্র দেওয়া হয়। যদি দেখি গ্ল্যান্ডটা ফুলেছে বা পেশেন্টের জ্বর আসছে বা অতিরিক্ত ব্যথা, এক্সক্রুশিয়েটিং ব্যথা, ইনফেকশন, তখন ব্যথার ওষুধ, অ্যান্টি ইনফ্লামেটরি অর্থাৎ ফোলা কমানোর ওষুধ ছাড়াও কিন্তু
আমরা অ্যান্টিবায়োটিকও প্রেসক্রাইব করে থাকি এবং তখন অ্যান্টিবায়োটিকের একটা প্রপার কোর্স করতে বলা হয়। এবার ধরুন আপনি সেটা করলেন, আপনার ব্যথা কমে গেল, তখন আপনি আর ডেন্টিস্টের কাছে আর কিছু গেলেন না। কিন্তু যখন যদি বারে বারে এই জিনিসটা হতে থাকে, 3-4 মাসের মধ্যে বেশ কয়েকবার হয়ে গেছে, বা বারবার আপনার 4-5 মাস অন্তর অন্তর ব্যাপারটা ঘটে চলেছে, আপনি বিষয়টাকে বারবার ওষুধ খাইয়ে থামিয়ে দিচ্ছেন, একটা সময়ের পর কিন্তু আর কোনো সুবিধে হবে না, ওষুধও অনেক সময় আর কাজ করবে না, আপনার সমস্যাটা গুরুতর আকার নেবে। এবং এটা দীর্ঘদিন ফেলে রাখার একটা বড় সমস্যা হচ্ছে, এখান থেকে কিন্তু দুটো কঠিন একটা সমস্যায় দাঁড়ায়। সেটা হচ্ছে ডেন্টিজেরাস সিস্ট বা প্রাইমোডিয়াল সিস্ট বলে এক ধরনের, দুটো একটু আলাদা টাইপের সিস্ট আছে, সেটা হতে পারে। আরও বেশি দিন রেখে দিলে সেখান থেকে অ্যামিলোব্লাস্টোমা, যেটা এক ধরনের টিউমার, যেটাও কিন্তু ভবিষ্যতে ফ্যাটাল হয়ে যেতে পারে। তখন অপারেশন করে শুধু দাঁত বাদ দেওয়া নয়, চোয়ালেরও বেশ কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, যেটাকে তখন বাদ দিতে হবে। ফলে এই এত দূর অবধি যাওয়ার তো কোনো প্রয়োজনই নেই। যখন আমি দেখছি একের বেশিবার, মানে একবার হলো কমলো না আবার ফিরে এলো, তখনই আমাকে কিন্তু ডেন্টিস্টের কাছে দেখা করে আপনাদের কিন্তু ডিসিশনটা নিতেই হবে যে এবার কিন্তু দাঁতটা রিমুভ করে দেওয়া প্রয়োজন। সেক্ষেত্রে অনেক সময় আমরা ইন্ট্রাওরাল পেরিয়াপাইকাল রেডিওগ্রাফ IOPR একটা ছোট দাঁতের এক্সরে করাই। যদি তাতে আমরা সন্তুষ্ট না হই, অনেক ক্ষেত্রে আমরা অর্থোফ্যান্টোমোগ্রাম বা OPG বলে একটা বড় এক্সরে দিই। সেই এক্সরেটায় আপনার দারুণভাবে পজিশনটা বোঝা যায় যে দাঁতটা কি পজিশনে আছে, এবং আপনার যদি 4টে আক্কেল দাঁতই গজিয়ে গিয়ে থাকে, তাহলে 4টের পজিশনই চোয়ালে উপরের দুটো এবং নিচের দুটো কোন কোন পজিশনে আছে সেটাও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু বোঝা যায়। এবারে আমাদের সেখান দিয়ে ডিসিশন নিতে সুবিধা হয় যে কি পদ্ধতিতে সার্জারিটা করব, কোনো নার্ভ ড্যামেজ হবে কিনা, সেখান দিয়ে কি গেছে না গেছে, সবটাই আমরা ডাক্তারের কাছে খুব ক্লিয়ার হয়ে যায়। এবং এই সার্জারিটা আমরা তখন করার ডিসিশন নিই এবং আপনাদের হয়তো কোনো ব্লাড টেস্ট করতে বলি এবং সার্জারির জন্য প্রিপেয়ার করি। সার্জারি অনেক সময় চেম্বারে আমাদের নিজেদের ক্লিনিক্সেই করা যেতে পারে, লোকাল অ্যানাস্থেশিয়ার আন্ডারে। যদি একটা দাঁত আমরা 1 at a টাইম সার্জারি করার সিদ্ধান্ত নিই, তাহলে ভালোভাবেই হয়ে যাবে, নর্মাল দাঁত তোলার মতোই, আপনি বুঝবেন না। কিন্তু আমাদের একটু সতর্কতা আরও বেশি করে নিতে হবে এবং ভালোভাবে করা হয়ে যেতে পারে। এখন আগের মতো এটা আর অত পেইনফুল না যে ছেনি হাতুড়ি দিয়ে করা হচ্ছে। এখন কিন্তু আমাদের মেশিন আছে, সেই মেশিনের সাহায্যে আমরা খুব ভালোভাবেই, আপনার ব্যথা করার অতটা ভয় নেই। যেভাবে নর্মাল দাঁত তোলা হয় সেটারই পদ্ধতিগতভাবে কিছুটা আলাদা এবং কিছুটা অবশ্যই অন্যরকম ডিফিকাল্ট, কিন্তু যত তাড়াতাড়ি আপনি কাজটা করিয়ে নেবেন তত কিন্তু আপনি কম ভুগবেন। এবং দাঁত তোলার পরে ডাক্তারবাবু আপনাকে যে যে প্রিকশন নিতে বলবেন বা যে যে অ্যাডভাইসগুলো দেবেন সেগুলো ফলো করলে কিন্তু খুব ভালোভাবে হিলিংও হয়ে যাবে। যেটা এছাড়াও বলার থাকছে যে আক্কেল দাঁত যখন এই যন্ত্রণাটা হয় তখন অনেক সময় আমরাও বলে থাকি যে একটু উষ্ণ গরম জল করে নুন ফেলে 3-4 বার করে টানা 10 দিন কুলকুচি করুন। যদি বেশ কিছুদিন কুলকুচি করার পর ব্যথাটা কমে যায় বা ইনফেকশনটা একটু কমে যায়, তাহলে কিন্তু তখনকার মতো আপনার রিলিফ পেলেন। এটা হচ্ছে ওষুধ অনেক সময় দিয়েও করতে বলি, অনেক সময় না দিয়েও এটা করতে বলি। যদি খুব সিভিয়ার না থাকে অনেক সময় এইটুকুতেই কমে যায়, কিন্তু যখনই এটা এর পরে আবারও হবে তখন কিন্তু আপনাদের সার্জারি করার সিদ্ধান্ত নিতে হবে। মানে আপনার ডাক্তার আপনাকে বলছে কিন্তু আপনি ভয় পেয়ে পিছিয়ে যাচ্ছেন, তখন কিন্তু এর আগে আমি যে সমস্যাগুলো হতে পারে বলেছি, যে মুখ খুলছে না, এতটাই ইনফেকশান বেড়ে গেছে, বা দীর্ঘদিন আপনি ফেলে রেখে দিয়েছেন, ইনফেকশান হচ্ছে, আপনি সাময়িকভাবে ওষুধ খেয়ে চালিয়ে দিচ্ছেন বা দোকানে জিজ্ঞেস করে একটা ব্যথার ওষুধ খেয়ে নিচ্ছেন, তখন কিন্তু দীর্ঘদিন পড়ে থাকলে যে ডেন্টিজেরাস সিস্ট বা প্রাইমোডিয়াল সিস্ট এবং সেখান থেকে পরে ভবিষ্যতে অ্যামিলোব্লাস্টোমা অবধি হতে পারে। সেইগুলোর কথা যেমন বললাম, ওগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে। তাই উষ্ণ গরম জল দিয়ে আপনি কুলকুচি করতে পারেন, সেই সাথে যে ওষুধগুলো দেওয়া হচ্ছে সেগুলো খাবেন
এবং একবারের বেশি যদি এটা হতে থাকে তাহলে কিন্তু আপনার ডক্টর যদি আপনাকে এটাকে সার্জারি করার জন্য আপনাকে ফিট মনে করে যে এবার সার্জারি কিন্তু করতে হবে, তাহলে আর দ্বিধাগ্রস্ত না হয় এটা করিয়ে নেবেন, না হলে যে সমস্যাগুলো বললাম সেই বড়সড় সমস্যাগুলোয় পড়বেন। এই বলে আমি আজকের এই ভিডিওটা শেষ করছি। নমস্কার।